সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তো একেবারে সময় স্বল্প হয়ে গেছে। এই অল্প টাইমের মধ্যে আজকে শেষ রাত্রে নাটকের কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে এমসিকিউ, এসএকিউ এবং 5 মার্কসের জন্য। তোমরা সবাই জানো এমসিকিউতে 3, এসএকিউতে 2 আর দুটো 5 দেওয়া হয়, একটি 5 করতে হয়। এই টোটাল 10 মার্কসের জন্য আমি টোটালে 5 মার্কস এবং শর্ট বলে দিয়ে যাচ্ছি। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে যাবে, কাজেই এই ভিডিওটা তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা দরকার এবং তুমি বুঝে নাও কোন প্রশ্নগুলো তোমার প্রয়োজন এখনো আছে। তো কথা না বাড়িয়ে সরাসরি বলছি যে কোন শর্টগুলো করবে বিভাব থেকে, আগে সেটা দেখে নাও। আমি বিভাব থেকে তোমাদের হাতে গোনা কয়েকটা শর্ট আমি বেছেছি, যে শর্টগুলো মনে হচ্ছে 2024-এর জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথম শর্ট রেখেছি শম্ভু অমরকে কেন দাতা কর্ণ বলেছেন। তারপর রেখেছি তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বার করেছি। প্যাচটা কি ছিল এটা আমার মনে হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। কোনোটার উত্তর অসুবিধা হলে অবশ্যই ইনবক্স করো। বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্তা কখন কথাটি বলেছিলেন, সেটা যখন মাথায় পড়বে তখন বুঝবে সেটা মাথায় পড়বে কেন। এরপর রেখেছি এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন। অপর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন। নেক্সট তোমরা ফিরে যাও, কে কাদের ফিরে যেতে বলেছেন। তারপরে বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন, সবাই এটা জানো যে বহুরূপী নাট্যগোষ্ঠী। এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, কোন সাহেবের কথা বলা হয়েছে। নেক্সট ওড়িয়া নাটকের দুধ ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে। নেক্সট খালি সে ধাক্কা মেরে বেড়ায়, কে খালি ধাক্কা মেরে বেড়ায়। এরপর বিভাব নাটকের নামকরণ হয়েছিল কিভাবে। নেক্সট এই পড়ে বুকে ভরসা পেলাম, ভীষণ ইম্পর্টেন্ট, কি পড়ে বুকে ভরসা এলো। নেক্সট বিশ্বভারতী কি পারমিশন দেবে, কিসের পারমিশন। নেক্সট পর্দা খুলে দেখা যায়, কি দেখা যায়। নেক্সট হচ্ছে তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি, এই নির্দেশ কে কাকে দিয়েছিলেন বলে বিভাব নাটকে দেখা যায়। এরপর রেখেছি এর থেকে বোঝা যায়, কি বোঝা যায়। এই শর্টগুলোর ওপরে ভীষণ করে জোর দিতে হবে, তার সঙ্গে আরো দুটো শর্ট যোগ করছি। বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন, ভীষণ ইম্পর্টেন্ট, আগে বলে দিয়েছিস। আরেকটি হচ্ছে বিভাব নাটকে উল্লেখিত কাবুকি নাটকের বৈশিষ্ট্য লেখো। এরপর 5 মার্কস। 5 মার্কসের জন্য হাতে গোনা এই 4টি প্রশ্ন করবেই। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে। নেক্সট না কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তাকে সে কেন কথা বলেছে, এ কথা তার কোন পরিচয় দেয়। এরপর এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কি অভিজ্ঞতা হয়েছিল। অ্যাট লাস্ট বিভাব নাটকের নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। এই হচ্ছে বিভাব। এবার নানা রঙের দিন, তোমাদের জন্য নানা রঙের দিন থেকে এই শর্টগুলো আমি বেছেছি। নাটকের শেষে কালীনাথ ক্রন্দনরত হয়েছিলেন কেন। তোমার চোখে জল কেন বলতো, শ্রোতার চোখে জল আসার কারণ কি। নেক্সট নানা রঙের দিন নাটকে শুরুতে মঞ্চসজ্জার কি রকম বর্ণনা পাওয়া যায়। নেক্সট কামান কুইক মোহাম্মদের ক্যাচটা দাও তো, মোহাম্মদকে কে মোহাম্মদের ক্যাচ দিয়েছিলেন। নেক্সট তার দরুন আজ সন্ধ্যাবেলায় নগদ 3টি টাকা বকশিসও দিলাম, ওকে, কে কাকে কি কারণে বকশিস দিয়েছিলেন। নেক্সট এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি। নেক্সট আমারও আর কিছু ভালো লাগতো না, বক্তার কিছু ভালো না লাগার কারণ কি। নেক্সট এখান থেকে রেখেছি কাউকে বিশ্বাস করি না, কে কাদের বিশ্বাস করেন না। নেক্সট আপনি বামুন মানুষ, মিথ্যে কথা বলবো না, বক্তা কোন সত্য কথাটি বলেছিলেন। নেক্সট তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কিসে বয়স বোঝা যায় না। নেক্সট নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি কোন নাটকের অংশ। নেক্সট খুব খারাপ হচ্ছে না, কি বলো, কি খারাপ হচ্ছে বলা হয়েছে। নেক্সট দিলুম তো বকশিস দিলুম, কে কাকে বকশিস দিলেন। নেক্সট তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম, বক্তা চাকরি ছেড়েছিলেন কেন। এখান থেকে শর্টের আর দুটি রাখবো, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, এটা তো একবার দিয়েছি। রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন। এই দুটি বা 3টি প্রশ্ন অবশ্যই করবে। রজনীকান্ত চট্টোপাধ্যায় চরিত্রের বৈশিষ্ট্য লেখো, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। অ্যাট লাস্ট আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্য মশাই, কেউ জানে না কোন নাটকের অংশ, বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান। এই হচ্ছে তোমাদের নাটকের লাস্ট মিনিট একেবারে গাইডেন্স দিলাম।
যে এই কটা প্রশ্ন কিন্তু করে যাবেই। তোমাদের স্টক যেটা আছে সেটা তো অবশ্যই রেখে দেবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এরকম নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে। কালকে পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি শর্টের আনসার দিয়ে দেবো, তোমরা মিলিয়ে নিও। নিঃসন্দেহে তোমার পরীক্ষা ভালো হবে এই আশা রাখছি। তো আগামী ভিডিওতে দেখা হচ্ছে।